আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রিয়েলমি 12 নিয়ে। রিয়েলমির নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করেছে রিয়েলমি 12। রিয়েলমি 12 ফোনটিতে কী কী সুযোগ সুবিধা থাকছে এবং বর্তমান মার্কেট পজিশনে রিয়েলমি 12 ফোনটি কোন কোন কালার ভেরিয়েন্ট রয়েছে এবং কী ধরনের ইউজারদের জন্য ফোনটি ব্যবহার করার জন্য ভালো হবে, আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ফোনটিতে কী কী সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত জেনে আসা যাক। ফোনটির আউটলুক এবং ডিজাইন চেঞ্জ করেছে। ফোনটির ব্যাক প্যানেলে ক্যামেরার শেডটা গোলাকার করেছে। ব্যাক প্যানেলে ক্যামেরার শেডটা গোলাকার করায় ফোনটির আউটলুক অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নাই। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর, কারণ ফোনটির আউটলুক আইফোন 16 প্রো ম্যাক্স এর সেম ক্যাটাগরিতে করেছে। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5 mm অডিও জ্যাক এবং ডুয়েল স্পিকার ব্যবহার করেছে। পাশাপাশি ফোনটির উপরের অংশে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেট ব্যবহার করেছে এবং ফোনের সাইড বেজেল বাটন অ্যান্ড ফোর্স গুলো আল্ট্রা স্লিম করেছে। ডুয়েল স্পিকারের পাশাপাশি 150% প্লাস ভলিউম আউটপুট করবে। 150% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত হবে এবং সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 92.65%, অ্যাসপেক্ট রেশিও 19:9% ব্যবহার করেছে। ফোনটি লাইট ওয়েট এবং আল্ট্রা স্লিম করেছে। ফোনটিতে 7.92 mm থিকনেস ব্যবহার করেছে এবং 187 গ্রাম ওয়েট রয়েছে। ওয়েট এবং থিকনেসের দিক থেকে ফোনটি হালকা পাতলা এবং স্লিম রয়েছে। ফোনটিতে 120 হার্জের 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন ব্যবহার করেছে 1080x2400 রেজলিউশন এবং ডিসপ্লেতে 2000 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 2000 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা ডিসপ্লে কালার কন্টেন্টস গুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। লো লাইট এবং ডিরেক্ট সানলাইট ডিসপ্লে আলো কমানো বাড়ানো করিতে হবে না, স্মুথলি দেখা যাবে। ডিসপ্লের উপর যদি একটা পিকচার উপস্থাপন করা যায়, সেক্ষেত্রে লো লাইট বা ডিরেক্ট সানলাইটে ডিসপ্লে আলো কমানো বাড়ানোর প্রয়োজন হবে না, স্মুথলি দেখা যাবে। কারণ 2000 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করে ডিসপ্লে কালার কন্টেন্টসের কোনো ঘাটতি থাকবে না। ডিসপ্লের কালার কন্টেন্টস গুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠবে এবং ডিসপ্লেতে 16.7 মিলিয়ন কালার প্রোভাইড করবে। 16.7 মিলিয়ন কালার প্রোভাইড করায় অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে কতটা কালারফুল ডিসপ্লে কোয়ালিটি হবে অবশ্যই ব্যবহার করলে বুঝতে পারবেন। এবং ফোনটিতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করবে। কারণ 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় স্ক্রলিং এর ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা ছাড়া স্মুথলি কাজ করবে। পাশাপাশি ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে, তবে কি ধরনের গ্লাস ব্যবহার করেছে অফিসিয়াল ওয়েবসাইটে সঠিক কোনো তথ্য উল্লেখ করে নাই। ফোনটিতে 50 মেগাপিক্সেলের সোনি ওআইএস 14 ক্যামেরা ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং মোনো ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সঙ্গে সোনি লেন্স 5 ব্যবহার করেছে এবং 2 মেগাপিক্সেল মোনো ক্যামেরার সঙ্গে লেন্স 2 ব্যবহার করেছে। সোনি লেন্স 5 এবং 2 ব্যবহার করে ক্যামেরা কোয়ালিটি অনেক সুন্দর হবে। ক্যামেরায় ছবি ওঠার পরে ছবির যদি ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন একদম নিখুঁত এবং ক্লিয়ার দেখা যাবে। অনেকেই ধারণা করতে পারেন যে হয়তো ক্যামেরার কোয়ালিটি 50 মেগাপিক্সেল করেছে, না জানি ক্যামেরার কোয়ালিটি কেমন হবে, কিন্তু না, ক্যামেরার কোয়ালিটি অনেক সুন্দর এবং ভালো হবে। কারণ ক্যামেরার যে অ্যাপারচারের মান ব্যবহার করেছে 1.88 অ্যাপারচার মান ব্যবহার করেছে, যে কারণে ক্যামেরার ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম নিখুঁত এবং ক্লিয়ার দেখা যাবে। কারণ সনি ওএস 14 ক্যামেরা ব্যবহার করে এবং অ্যাপারচার ভ্যালু 1.88 করায় ক্যামেরার কোয়ালিটি অনেক সুন্দর এবং দুর্দান্ত হবে। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাটাও সুন্দর। ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাতে ছবি ওঠার পরে যদি ছবির ডিটেলসগুলো দেখা যায় একদম নিখুঁত এবং ক্লিয়ার দেখা যাবে। কারণ ক্যামেরায় ছবি ওঠার পরে ছবির যদি কালার কন্টেন্টসগুলো দেখেন, ছবির কালার কন্টেন্টসগুলো একদম ক্লিয়ার দেখা যায়। ক্যামেরার দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। কারণ ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখা যায় একদম নিখুঁত এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোন আনলক করার ক্ষেত্রে স্মুথলি কাজ করবে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 67 ওয়াটের সুপারবক্স চার্জার দিয়েছে। 67 ওয়াটের সুপারবক্স চার্জার দেওয়ায় ফোনের চার্জ অনেক দ্রুত এবং ফাস্ট হবে এবং ফুল চার্জ হওয়ার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না। ফোনটি আপডেট করে অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে রিয়েলমি ইউআই 5.0 ব্যবহার করেছে। ফোনটিতে কলকম স্ন্যাপড্রাগন 685 চিপসেট ব্যবহার করেছে। কলকম স্ন্যাপড্রাগন 685 চিপসেটটি লেটেস্ট একটি চিপসেট এবং অ্যারডিনো 610 ব্যবহার করেছে, যা কিনা গেমিং পারফরম্যান্সের ক্ষেত্রে অনেক ভালো এবং শক্তিশালী হবে। এবং চিপসেটটি 6 nm আর্কিটেকচারে করেছে। 6 nm আর্কিটেকচারে চিপসেটটি করা চিপসেটটি অনেক শক্তিশালী হবে এবং গেমিং এর ক্ষেত্রে সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইন যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলতে পারবেন এবং হাই গ্রাফিক্সে পাবজি গেম খেলার সময় ফ্রেম ড্রপ বা ল্যাকিং কোনো ইস্যু নেই। সকল প্রকার গেমসগুলো স্মুথলি হাই গ্রাফিক্সে খেলা যাবে। গেমিং পারফরম্যান্সের দিক থেকে ফোনটির চিপসেট আদার্স অন্যান্য ফোনের থেকে এগিয়ে থাকিবে, কারণ বর্তমান মার্কেট পজিশনে কলকম স্ন্যাপড্রাগন 685 চিপসেটটি একদম লেটেস্ট
লেটেস্ট এবং আপডেট একটি চিপসেট। কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 চিপসেটটি বর্তমান মার্কেট পজিশনে আপডেট এবং লেটেস্ট হয়। চিপসেটটির অন্তত বেজমার্ক 4 লক্ষের উপরে রয়েছে, যে কারণে গেমিং পারফরমেন্স এবং পারফরমেন্স রিভিউ অনেক ভালো পাওয়া যাবে। তাই আপনি যদি গেমিং পারফরমেন্সের কথা চিন্তা করে ফোনটি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার নিজের জন্য অথবা আপনার পরিচিত বন্ধু বান্ধবের জন্য ফোনটি সাজেস্ট করতে পারেন, কারণ গেমিং পারফরমেন্স দিক থেকে ফোনটি অনেক ভালো এবং শক্তিশালী। এবং চিপসেটটির আপ টু ক্লক স্পিড 2.8 ব্যবহার করেছে। আপ টু ক্লক স্পিড 2.8 ব্যবহার করে ফোন অনেক ফাস্ট হবে, ফলে হ্যাং বা ল্যাকিং কোনো ইস্যু থাকিবে না। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 8256, যার বর্তমান বাজার মূল্য করেছে 29,999 টাকা। তবে বর্তমান মার্কেট পজিশনে আমার কাছে ফোনটির প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি মনে হয়েছে, কারণ বর্তমান মার্কেট পজিশন Xiaomi Redmi Note 13 ফোনটিতে Qualcomm Snapdragon 685 চিপসেটটি ব্যবহার করে 6/128 এর প্রাইস করেছে 22,999 টাকা এবং 8256 প্রাইস করেছে 25,999 টাকা। তাই আমার কাছে Realme 12 ফোনটির প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশি মনে হয়েছে। তাই প্রাইসটা যদি একটু কম হতো তাহলে ফোনটার কনফিগারেশন আরো ভালো এবং মার্কেট সেরা হতো। এটিতে আইপি রেটিং হিসেবে IP54 ব্যবহার করেছে। IP54 ব্যবহার করে ব্যাক প্যানেলে হালকা পানির ঝাপসা লাগলে ঘুরে চলে যাবে, ভিতরে পানি প্রবেশ করিবে না। ফোনটিতে দুটি সিম কার্ড একসঙ্গে ব্যবহার করা যাবে, তবে দুটি সিম কার্ড একসঙ্গে ব্যবহার করলে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না, আর মেমোরি কার্ড ব্যবহার করলে একটি সিম কার্ড এবং একটা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করেছে। দুটি কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। ফোনটিতে ভার্চুয়াল র্যাম যুক্ত করা যাবে। 8GB র্যামের সঙ্গে 8GB যুক্ত করে 16GB করা যাবে, তবে ভার্চুয়াল র্যাম সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভার্চুয়াল র্যাম শুধুমাত্র মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কাজ করে। র্যাম, রোম, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা, নেট স্পিড এবং গেমিং পারফরমেন্স দিক থেকে ফোনটি অনেক ভালো, কিন্তু ফোনটির প্রাইস যদি একটু কম করিত তাহলে ফোনটি বর্তমান মার্কেট পজিশনে সকল ব্র্যান্ডের সব ধরনের ফোনের থেকে এগিয়ে থাকিত প্রাইস সেগমেন্টে। তাই যদি একটু প্রাইসটা কম করিত তাহলে ফোনটা বর্তমান মার্কেট পজিশনে আরো ভালো এবং উন্নত হতো। তবে প্রাইস সেগমেন্টে ফোনটির কনফিগারেশন তুলনামূলকভাবে অনেক ভালোই করেছে। তাই প্রাইজের কথা বিবেচনা করে আপনি আপনার নিজের জন্য ব্যবহার করতে পারেন অথবা নিতে পারেন। তো বন্ধুরা, Realme 12 ফোনটির কনফিগারেশন ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।